টেস্ট ক্রিকেটের পর এবার আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিলেন ভারতের নির্ভরযোগ্য স্পিন বোলার রবিচন্দ্র অশ্বিন। গত ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। বুধবার গণেশ চতুর্দশীর সকালে সমাজ মাধ্যমে জানিয়ে দিলেন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত। 2010 থেকে 2012 সালে চেন্নাই সুপার কিংয়ে দাপটের সাথে নিজেকে তুলে ধরেছিলেন এই ক্রিকেটার, যার দৌলতে আইপিএল ট্রফি ঘরে এনেছিল চেন্নাই সুপার কিং। আইপিএল ক্রিকেটের ইতিহাসে 221টি ম্যাচে তার সংগ্রহ 187টি উইকেট, মোট সংগৃহীত রান 833। গত বছর 9.75 কোটি টাকায় চেন্নাই তাকে কিনেছিল। 9 ম্যাচে সংগ্রহ করেছিলেন 7টি উইকেট। তবে এবার পাকাপাকিভাবেই সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন অবসরের রবিচন্দ্র অশ্বিন। ভারতের 17 জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। শুরু হচ্ছে মরশুমের প্রথম আসর দলীপ ট্রফি। এই 17 জনের ক্রিকেটারের ভাগ্য ঝুলে থাকবে জাতীয় দলে ঢোকার। সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। তার আগে দলীপ ট্রফিতে যে 17 জন ক্রিকেটার অংশগ্রহণ করবেন তাদের ভাগ্য ঝুলে রয়েছে প্রত্যেকের পারফরম্যান্সের উপর। এই 17 জনের মধ্যে রয়েছেন 8 জন ব্যাটসম্যান, 1 জন উইকেটরক্ষক, 1 জন অলরাউন্ডার, 1 জন স্পিন বোলার এবং 6 জন পেস বোলার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আগামী 2টি আসরে ভারতীয় দলে কতজন স্থান পান এই দলীপ ট্রফির ক্রিকেটের পর। ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। 2006 সালে ত্বকের ক্যান্সারে ধরা পড়েছিল তার। এরপর বারবার অপারেশন করিয়েছিলেন, কিন্তু সুস্থতা মেলেনি। ইতিমধ্যে 2023 সালে পুনরায় তার অস্ত্রোপচার হয়, কিন্তু বর্তমানে অনেকটাই ছড়িয়ে পড়েছে এই ত্বকের ক্যান্সার। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে নিজের পোস্ট করে নিজেই জানিয়ে দিলেন তার অসুস্থতার কথা। সকলকে মনে করিয়ে দিয়েছেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ প্রয়োজন। সালের আইসিসির একদিবসীয় বিশ্বকাপ যে শহরে অনুষ্ঠিত হয়েছিল, এবার সেই শহরেই 2030 সালে কমনওয়েলথ গেমসের আসর বসছে। অর্থাৎ ভারতেই হচ্ছে কমনওয়েলথ গেমস। প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে বিড করবার সিদ্ধান্ত নিল ভারত। কেন্দ্রীয় সরকারের অনুমোদন দেওয়ার ফলেই আহমেদাবাদে কমনওয়েলথ গেমসের পরিকল্পনা শুরু হয়ে গেল। সব ঠিক থাকলে মোট 72টি দেশের প্রতিযোগীদের নিয়ে ভারতে অনুষ্ঠিত হবে এই আসর। দীর্ঘ 23 বছর পর ভারতে আয়োজিত হচ্ছে ফিডে বিশ্বকাপ দাবা প্রতিযোগিতা। এবার আয়োজন হচ্ছে গোয়ায়। বুধবার বিশ্বকাপ দাবা আয়োজক কমিটি এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 30 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে আসর। অংশ নেবে বিশ্বের 206 জন দাবাড়ু। পুরস্কারের মূল্য $20 লক্ষ। খেলা হবে 8 রাউন্ডের। পুরুষ এবং মহিলা বিভাগের অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ দাবা প্রতিযোগিতা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।